প্রথম যে প্রশ্ন, আপনার একটা পিক্সেল ব্যবহার করতে পারতেছেন না, সমস্যা। অন্য পিক্সেল নিয়ে সমস্যা। এখন আমরা যেটা করব, একটু বোঝার চেষ্টা করেন। একটা পিক্সেলকে দিয়া 5টা, 10টা, 100, 10,000, 5,000 যত অ্যাড অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাড অ্যাকাউন্টে অ্যাসাইন করার মাধ্যমে অ্যাড রান করা যায়। একটা পিক্সেলকে আপনি 500 ওয়েবসাইটেও অ্যাড করতে পারবেন, চাইলে একটা ওয়েবসাইটেও অ্যাড করতে পারবেন। আবার একটা পেজকে আপনি চাইলে 5টা, মানে একটা ল্যান্ডিং পেজ, সরি ল্যান্ডিং পেজ না, মানে ফেসবুক পেজকে আপনি 5টা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবেন, এটা কোনো প্রবলেম নাই। 5টা অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাট এ টাইমে আপনি অ্যাড রান করতে পারবেন। জাস্ট আপনার জানতে হবে সঠিক প্রপার ওয়েটা, কিভাবে এই কাজগুলো করে। দ্বিতীয়ত, একটা অ্যাড অ্যাকাউন্ট, 10টা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, সরি একটা অ্যাড অ্যাকাউন্টের ভিতরে মাল্টিপল ক্যাম্পেইন রান করবেন। আপনি চাইলে প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা পিক্সেল, মানে যেটাকে আমাদের ভাষায় ডাটা সেট বলি, ঠিক আছে, ডাটা সেটকে ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? একটা পেমেন্ট মেথড, ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারবেন আপনার বিজনেস ম্যানেজারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে সবগুলোর মধ্যে, যদি ভেরিফাই করা থাকে। ভেরিফাই না করা থাকলেও করতে পারবেন। এখন আসি আপনার অ্যাড অ্যাকাউন্টের সাইড থেকে যে কাজগুলো, এগুলো মানে আপনার যে কনফিউশনটা ছিল সেটা দূর করলাম। এখন আসি আপনার যে কিভাবে অ্যাড রান করবেন, কিভাবে কি করবেন। দেখেন, ফেসবুক অ্যাড নিয়ে যদি আপনার ভালো একটা জ্ঞান থাকে তাহলে আপনি এই সমস্ত জিনিসগুলো নিজেই করতে পারতেন। যেহেতু আমি ধরে নিলাম আপনার সেই নলেজটা নাই, আমি ধরে নিলাম, ঠিক আছে, আপনার কি করতে হবে? আপনার করতে হবে, যে পারে তার পরামর্শের মাধ্যমে আপনার করতে হবে। এখন যাকে দিয়ে আপনি করাবেন, আপনিও করতে পারবেন, আপনারও শিখতে পারবেন, শিখার অপশন আছে, আমি বইলা দিতে পারবো, সমস্যা নাই। আপনি যদি শিখা শিখা করতে চান সেটা আমাকে বলবেন, আমি ওই রকম টিউটোরিয়াল, এমনকি পেইড কোর্স আছে, আমি অগণিত ভিডিও কোর্স কিনছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, শুধুমাত্র আপনাদের জন্য। কিছু কিছু আমিও শিখছি, ঠিক আছে। তো ওই রকম কোর্স আমি আপনাকে দিব, দেখবেন, কোনো সমস্যা নেই। চাইলে আমি লিঙ্কও দিতে পারবো। ওর ব্যাপার মানে ফেসবুক অ্যাড এর কাজগুলো যদি নিজে নিজে শিখতে চান তাহলে আপনার কোর বিষয়গুলো শিখতে শিখতে 6 মাস 1 বছর চলে যাবে। 1,000 2,000 ডলার নষ্ট করবেন, লস করবেন, তারপরে একেবারে একটা স্ট্রিমলাইন পাইপলাইন আপনার মাথায় ক্লিয়ার হবে যে আচ্ছা, আমার সেল জেনারেট গুলো আমি এইভাবে করতে পারি। সময় লাগবে, শ্রম যাবে, টাকা যাবে, তিনটা দিলে এই তিনটার বিনিময়ে আপনি যে জিনিসগুলো অর্জন করবেন এইগুলো হচ্ছে এক ধরনের বুলেট। বাজারে একজনকে হায়ার করলেন, সে যেই জ্ঞানটা ব্যবহার করব সেই জ্ঞানটা আপনি করলেন, তার মানে আপনি চাইলে ভবিষ্যতে মানুষকে এই সার্ভিসটা দিতে পারবেন, অথবা আপনি মাল্টিপল বিজনেস রান করতে পারবেন। ভালো কথা, আমি কিন্তু কথাগুলো রেকর্ড করতেছি। এটা আমার একটা পার্সোনাল ফেসবুক পেজ আছে, ওইখানে পাবলিশ করব। আপনার কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, ভিডিও দিয়ে দিবি, কোনো কাটশিট হবে না, মানে কাটাকাটি হবে না, যা বলতেছি তাই রেকর্ড হবে, তাই আপলোড হইতেছে, হবে আর কি।
আচ্ছা, এখন আপনি যখন কাউকে দিয়ে করাবেন তাকে মাসে আপনার অ্যাটলিস্ট 4-5 হাজার টাকা দিতে হবে। তাও সে যদি আপনার বিশ্বস্ত লোক না হয়, সে কাম যদি না পারে, টাকাটা আপনার জলে যাবে। যদি সে কাম জানে, তাহলে সে আসলে আপনার হয়ে কাজ করতেছে কিনা এইটাও আপনার ভেরিফাই করতে জানতে হবে। যদি না জানেন, তাহলে একজন মিডিয়া বায়ার ধরেন 50,000 টাকা স্যালারি পায় একটা প্রতিষ্ঠান থেকে। সেই প্রতিষ্ঠান কি করলো, একজন মিডিয়া বায়ারের জন্য 100 জন কাস্টমার নিল, নিয়া প্রতিষ্ঠান 2 লাখ টাকা প্রতি মাসে সংগ্রহ করতেছে, ওই লোকরে 50,000 টাকা দিতেছে। এখন বলেন, 100 জনের ক্যাম্পেইন মনিটরিং করা একজন মিডিয়া বায়ার সে কতটুকু সময় দিতে পারবো সেটা বলেন। আচ্ছা, তার জ্ঞান থাকলেও কোম্পানি তাকে ওই যে টাইম নির্ধারণ দিব যে এই প্রতিটা কাস্টমারের জন্য 10 মিনিট সময় করে ব্যয় করবেন, সপ্তাহে আধা ঘন্টা সময় ব্যয় করবেন। এটা হইতেছে মানে বর্তমান এজেন্সিগুলার রুলস। প্রথম অবস্থায় একটা লোক থাকে যারা মানুষকে কনভিন্স করাই হচ্ছে তাদের কাজ। কনভিন্স করার পরে তারা কাজটা দায়িত্বটা দেয়া দেয় সেই মিডিয়া বায়ারের কাছে। আর মিডিয়া বায়ারের উপর অনেক কাস্টমারের চাপ থাকার কারণে তারা এই কাজগুলো অবহেলা করে, সময় নিয়ে কাজ করেন। সেল জেনারেট করা হচ্ছে পূর্ণাঙ্গ, একদম পূর্ণাঙ্গ হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট এখন আগের মতো এত টাইম দিতে হয় না। আপনার বিজনেস নিয়ে পড়াশোনা করে সাইকোলজিক্যালি ডিসিশন মেকিং করতে হবে। কাস্টমার কি চায়, তার সামনে আপনি কি বলবেন। ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, অ্যাড অ্যালগোরিদম একটা, আরেকটা হচ্ছে অর্গানিক অ্যালগোরিদম। অর্গানিকের হিসাবটা অন্যরকম, আমি ওইদিকে না যাইতেছি, কারণ আমরা সেল টার্গেটেড, সেল ওরিয়েন্টেড মার্কেটিং করি। সো আমরা ফেসবুকে টাকা দিব, সে আমাদেরকে সেল দিবেন। এখন নতুন অ্যাকাউন্টের নতুন পেজের জন্য কাজের স্টাইলটা হচ্ছে প্রথম প্রথম অর্ডার আসবে, বরংস মানে লাভ তো ধরে নিতে হবে যে আমার লাভ হবে না, আমার একটা অডিয়েন্স বেস তৈরি করব। ধরেন আমি 20-30 হাজার টাকা এখানে বার্নিং করলাম। আপনার 3 পিসের ব্যবসা, হাতের সেলাই করা 3 পিস, ঠিক আছে, হাতের সেলাই করা 3 পিস, এইগুলোর দেখাইতে হবে কাস্টমারের কোয়ালিটি। কাস্টমারকে বুঝাইতে হবে আমরা কিভাবে এটা উৎপাদন করি, উৎপাদনের প্রসেসটা কি। কাপড় তো মার্কেট থেকে কিনতে পাওয়াই যায়, আপনার কাছ থেকে কেন কিনবে, তাই না? আপনার কাছ থেকে কিনবে এই কারণেই, সে দেখবে যে অন্য একজন লোক হাতে কাজটা করতেছে আর আপনি সেটার উৎপাদক, একটা টিম কাজ করতেছে, আপনি সেটার উৎপাদক। এমন একটা ভিডিও স্ক্রিপ্ট তৈরি করবেন আপনি, একদম সুন্দর করে পাইপলাইন তৈরি করবেন। প্রথমে আমি কিন্তু আপনার মার্কেটিং এর প্ল্যানটা তৈরি করতেছি, বলতেছি যে কি করবেন। আপনি এই টাস্কগুলো লিখে রাখেন প্রয়োজনে। প্রথম টাস্ক, একটা ভিডিও স্ক্রিপ্ট লিখবেন, যে স্ক্রিপ্টের কাজ হবে ইন ডিটেল কাস্টমারকে বোঝানো যে আমরা বাজার থেকে কাপড় কেনার পরে আমাদের টিম থেকে আমরা কিভাবে কাজটা কমপ্লিট করাই। এটা একদম 10 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ডের মধ্যে কভার। পরবর্তী 20 সেকেন্ড আমরা এইটার কোয়ালিটি নিশ্চিত করি এইভাবে। তারপরের 20 সেকেন্ড, মানে 20 সেকেন্ড না, আমি আর কি পার্ট বলতেছি, ভাগ ভাগ, ঠিক আছে। হ্যাঁ, 1 মিনিট, সর্বোচ্চ 1.5 মিনিট, আরো বড় দিতে পারেন, কিন্তু ওইটা নতুন পেজের জন্য না, ঠিক আছে। এইভাবে লাস্টে দেয়া বলবেন আপনি যদি
এগুলো নিতে চান তাহলে আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করেন। এখন অর্ডার নাও বাটনে যখন সে ক্লিক করব, ও ভিডিওটার আবার হুক আছে, হুকের মধ্যে এমন কিছু একটা দেখাইতে হবে যাতে মানে হুকটা হইতেছে এমন কিছু যে আই ক্যাচিং, মানে চোখের সামনে কিছু আসলে ওইটা দেখে সে থামবে। ঠিক আছে, একজন বিজনেসম্যানের কাজ কাস্টমারের মানে বিজনেসের কাস্টমারের সেলস প্রসেস ডিজাইন করা, অ্যাড অ্যাকাউন্ট দেখাশোনা না। ওইটা টেকনিক্যাল কাজ, ওইটার জন্য আলাদা 6 মাসের কোর্স আছে। মানুষ বিক্রি করে, আমি বিক্রি করি না, আমি ট্রেনার না। বাট আমার সাথে যারা যুক্ত হয়, যারা আমার সাথে হাঁটে, তাদেরকে বিভিন্ন রকম কোর্স সাজেশন করি। জাস্ট এই না, এতটুকু। প্রয়োজনে আমার আগের থেকে কিনা থাকলে আমি ওইটা ফ্রিতে তারে দেই। আচ্ছা, এখন আসি ভিডিওর পরের কাজ কি। পরের কাজ হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে একটা। ডাইরেক্ট ই কমার্স ওয়েবসাইটে ঢুকে আপনার যে ই কমার্স, এই যে এখানে ডাইরেক্ট যেটা রাখছেন এইটার মধ্যে ঢুকে আপনি একটা প্রোডাক্ট দিলেন। আপনি কি আমার স্ক্রিন দেখতেছেন? আচ্ছা, এটা দিলেন, এইখানে আইসা এখান থেকে ক্যাটালগ দেখে আপনার প্রোডাক্ট কিনবে না কাস্টমার। ঠিক আছে, ধরে নেন কিনা স্বাভাবিকও না। হঠাৎ করে একজন লোক আসলো, সে কি আইসা বুঝবে যে এখানে ক্লিক করার পরে এই পেজে আসতে হবে, তারপরে যে এখানে কালার দিতে হবে, অ্যাড টু কার্ট করতে হবে, তারপরে চেক আউট করতে হবে, 3-4টা প্রসেস। এটা ফেসবুকের কাজ করে না, আপনার জন্য কাজ করবে না, আমার জন্য কাজ করবে না, কারণ আমরা তো ব্র্যান্ড না। এই প্রসেসটাকে কাস্টমারকে শিখাইতে হয়। এই প্রসেসটা শিখাইতে গেলে কি হইব, আপনি শিখাইতে শিখাইতে আপনার কাস্টমারের একটা বেস অডিয়েন্স তৈরি হবে। যেরকম দারাজের একটা বেস অডিয়েন্স তৈরি হয়েছে, সে এই অডিয়েন্সটাকে ব্যবহার করতেছে, তারা জানে অ্যাপসে ঢুকে কিভাবে অর্ডার করতে হয়। যার কারণে দারাজের ডাইরেক্ট মানে হোম পেজের অর্ডার দেয়, অথবা এই পেজের একটা ধরায় দেয়, অ্যাড ধরায় দেয়। কিন্তু আমাদের বেলায় এইটা হবে না। আমাদের বেলায় কি করতে হবে, এমন একটা স্টিম ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, যেই ল্যান্ডিং পেজের ভিতরে, ঠিক আছে, এক মিনিট, এমন কিছু ল্যান্ডিং পেজ, যেমন এই যে এটা দেখেন, এটা মূলত হইতেছে ওই দানাদার ঘির স্বাদ। এই যে একটা ল্যান্ডিং পেজ, এইরকম মানে ল্যান্ডিং পেজটা এমন ভাবে তৈরি করতে হবে যেই জায়গায় এই যে অর্ডার করুন, এখানে ক্লিক করলে ডাইরেক্ট অর্ডার ফ্রমে নিয়ে যাবে। তারপরে এখানে দেখেন কাজ প্রোডাক্টের মান, গুণগত মান বোঝানো হয়েছে। ঠিক আছে, অন্যদের কাছ থেকে আপনি কেন আলাদা, এটা দেখানো হয়েছে, এটা দেখানো হয়েছে। আরো বেশ কিছু জিনিস এখানে দেখানো হয়েছে, যেটা প্রয়োজন মানে কাস্টমারকে আর কি আপনার মালের পার্থক্য দেখানো। এখন এই যে এটা যে কাস্টম একটা ডিজাইন করা, আপনার এই পেজটাকে এরকম কাস্টম ডিজাইন করতে হবে। আচ্ছা, আমি বলি, আপনি যেটা করবেন, আপনি একটা টেমপ্লেট তৈরি করবেন। আমরা তো আপনাকে এই টেমপ্লেট গুলো দিছি না, এই যে এই টেমপ্লেট গুলো, আমি দেখাইতেছি আপনার প্রোফাইলে না, আমি অন্য প্রোফাইলে লগ ইন করে দেখাইতেছি। দেখেন, যখন আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে যাবেন আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে, তখন এই যে দেখেন এখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ কিন্তু আমরা আপনাকে দিয়ে দিছি, দিছি না? এই ল্যান্ডিং পেজগুলো সবগুলোই, সবগুলোর মালিক আপনি। ইউজ টেমপ্লেট ক্লিক করবেন, এইখান থেকে টেমপ্লেটের নাম দিবেন, সেভ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেছে।
আচ্ছা, আমি ওটা পরে বলতেছি, আপনারটা আপনি পরে করেন, ঠিক আছে? আচ্ছা, এখানে টেস্ট নামটা পরিবর্তন করতে হবে, কারণ টেস্ট নামটা অলরেডি আরো আগের থেকে হয়তো বা দুই এক জায়গায় আছে। আচ্ছা, এই যে দেখেন, আপনি ধরে নিলাম এটা আপনার ওয়েবসাইট, ঠিক আছে? এই যে দেখেন ল্যান্ডিং পেজ আপনার রেডি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এইগুলার ছবি টবি খালি পরিবর্তন করবেন, নাম এই এগুলা পরিবর্তন করবেন কোত্থেকে, এই যে এখানে ক্লিক করার মাধ্যমে। এই যে এখান থেকে ছবি ধরেন এই লেখার পরিবর্তন করতে চাইতেছেন, আপনি লেখার মধ্যে ক্লিক করেন, ক্লিয়ার, ডবল ক্লিক করে যেখানে যেটা দরকার এখানে ছবি আসবে, ছবিটা ওই যে ক্লিক করার মাধ্যমে ছবি আপলোড করে দিবেন। ধরেন আমি এইটাই দিতেছি বোঝার জন্য। এই যে এখানে দেখেন ওই ছবিটা আইসা পড়ছে। একটু আধটু যদি কোনো জায়গায় মানে প্রবলেম ফেস করেন, সেইটা আমাদের সাপোর্ট টিম থেকে কথা বলবেন। মানে এই এডিটর রিলেটেড, একটু আগে যে এডিটরটা দেখাইলাম ওই এডিটর রিলেটেড কোনো প্রবলেম ফেস করলে আমাদের সাপোর্ট, আমার এখানে মেসেজ দিলে আমরা আপনাকে আমাদের ডিজাইনার টিমের সাথে গ্রুপ করে দিব আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ল্যান্ডিং পেজটা আপনি বানাইলেন, এই ল্যান্ডিং পেজটাকে দিয়ে অ্যাড রান করবেন। অ্যাড রান করবেন, অ্যাডের অবজেক্টিভ কি দিবেন? এখন আসি আপনার পেজে। প্রথমত আপনার যেহেতু 1-1.5 হাজার লাইক হয়ে গেছে অলরেডি, ক্যাম্পেইন করে করছেন, এখন আপনার প্রথম কাজ হবে, যদি আপনার প্রোডাক্টের দাম হয় 1,000 টাকা মধ্যে, তাহলে আপনি ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন চালু করবেন। যদি আপনার প্রোডাক্ট 1,500 টাকা 2,000 টাকার মধ্যে হয়, তবু আপনি সেলস ক্যাম্পেইন চালু করবেন। যদি আপনার ফিজিক্যাল প্রোডাক্ট হাতে দিয়া টাকা নিব, হ্যাঁ সিওডি দেন, তাহলে আপনি ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন রান করবেন। আর যদি বলেন যে না, আপনার প্রোডাক্টটা আনকমন, মানে এটা 500 টাকা, যেমন আমার যে সিস্টেমটা, আমি যেমন এই 25টা ল্যান্ডিং পেজ দিতেছি, পূর্ণাঙ্গ একটা ই কমার্স ওয়েবসাইট দিতেছি, ঠিক আছে? এই পুরাটুকু সিস্টেম তো মানে অনেক উদ্যোক্তার কাছে আনকমন। তো আমার কি করতে হইতেছে, এগুলোর জন্য আগে অ্যাওয়ারনেস করতে হইতেছে, অ্যাওয়ারনেস করছিও। ঠিক আপনাদের এটা দিয়ে আপনাদের তো প্রোডাক্ট হইতেছে শাড়ি কাপড়, এগুলো তো আনকমন না, এগুলো হচ্ছে কমন প্রোডাক্ট, এগুলো ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন রান করবেন। হ্যাঁ, আচ্ছা, আপনার ফলোয়ার হইতেছে না মানে? হ্যাঁ, আচ্ছা আমি বলি, আপনার টাকা মানে সেল দরকার নাকি ফলোয়ার দরকার, 2 কোটি ফলোয়ার দরকার, নাকি আপনার 10,000 পিস হ্যান্ড মানে সেলাই করা জামা বিক্রি করা দরকার, হাতে সেলাই করা? আচ্ছা, আমি এখানে বলি, আমি তো আপনাকে ডাইরেক্ট সেল করার কথা বলছি। ডাইরেক্ট সেল করলে আপনার প্রোডাক্টটা হাতের সেলাই করা কাপড়, এইটা যারা পরে একবার যে মজা পাবে, একটা হচ্ছে আপনি আননোন পারসনের কাছে সেল করতেছেন, ও কিন্তু আপনার কাস্টমার এখনো হয় নাই, আপনার ফ্যান না, সে আপনার ফলোয়ার না। কাস্টমার ফলোয়ার যেটা, ওইটা আলাদা ফানেল, ওইটা আপনি আগে 10-15টা সেল করেন, 20-30টা সেল করেন,
প্রতিদিন 5টা 6টা সেল করেন, ওই সময় আমার সাথে কথা বললেন, আমি ওইখানে আরেকটা পদ্ধতি আপনাকে দেখাবো। হ্যাঁ, 10টা সেল 5টা সেল প্রতিদিন করার একটা অপশন হইতেছে যে আপনি ডাইরেক্ট সেল ক্যাম্পেইন রান করবেন প্রথম অবস্থায়। নতুন পেজ আপনার, ডাইরেক্ট সেল ক্যাম্পেইন রান করবেন প্রথম অবস্থায়। ধরে নেন যে আপনি 20-30 হাজার টাকা পুষ্কুনিতে ডালবেন। রাজি আছেন? মেলা হইল না, শুনেন। আপনি যদি হাতের সেলাই করা এই কাপড়গুলো মার্কেটে একটা দোকান দিয়া সেল করতে চাইতেন, কত টাকার অ্যাডভান্স দিতে হইতো বুঝতে পারতেছেন? এক নাম্বার বুঝেন আমার, আমি বলি আপনার তাইলে ক্লিয়ার হয়ে যাবেন। এইখানে আমি এইটা আমি আপনাকে এতটুকু বললাম যে 50,000 টাকা আপনি ঢালবেন মার্কেটে। এইটা আপনার একটা সিস্টেমকে ট্রেনিং দেওয়ার জন্য। কি সিস্টেম এটা? কতদিন ততদিন বুঝি না। আপ ধরে 1 মাসে ডালেন, 1 বছরে ডালেন, একদিনে ডালেন, এটা আপনার খুশি, কিন্তু ডালতে হবে 50,000 টাকার সমমান। আচ্ছা, এখন আমি বলি এটা কেন ডালবেন আপনি। ফেসবুক আপনার যখন নতুন একটা পেজ তৈরি করেন আপনি, ঠিক আছে, এটা ডালবেন, যে ডাললে যে আপনি লস হবে, আমি কিন্তু ডালের মানে লসের কথা বলি নাই। আমি আপনাকে বইলা রাখতেছি যে আপনার মন মানসিকতা এরকম থাকবে যে আমি 1 লাখ টাকা লস করব আমার বিজনেসের ভিজিবিলিটির জন্য। ভিজিবিলিটিটা কি? ফেসবুক আপনার পেজের অর্গানিক্যালি মানুষের কাছে নিয়ে যাবো না, কারণ আপনার এটা প্রোডাক্ট সেলিং এর পেজ। এটি লেখা আছে বুটিক স্টোর ক্লথিং ব্র্যান্ড ওমেন ক্লথিং, পেজটার টাইপ। এটা কিন্তু পাবলিক ফিগার পেজ না। পাবলিক ফিগার পেজ হলে পাবলিকের কাছে যাইতো, বাট কেউ কিনতো না। কিন্তু আপনার এটা হচ্ছে ব্র্যান্ডিং পেজ। এই যে এখানে ব্র্যান্ড কথাটা লেখা, মানে প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজ মানুষের সামনে অর্গানিক্যালি যাবে না, আমাদের ফেসবুক অ্যাড এর থ্রুতেই যাইতে হবে। আস্তে আস্তে যখন অ্যাডের থ্রুতে যাব, আমাদের অ্যাড অ্যাকাউন্ট নতুন, পেজ নতুন, এমনকি আমাদের পিক্সেলটাও নতুন। এই $500 আমাদের দোকানে, $500 $1,000 এটা আপনার বাজেট, যে আপনি কতদিন পর্যন্ত সহ্য করবেন লস। আবার লস হবে এমন কোনো কথা না, মানে একটা মন মানসিকতা এরকম থাকবে যে আমার লস হইলেও আমি এটা সহ্য করব এতদিন পর্যন্ত, এত টাকা, অথবা প্রতি প্রতি মাসে আমি এত টাকা সহ্য করব আমার ব্যবসাটাকে দাঁড়া করানোর লেগে। এখন ব্যবসা দাঁড়া হবে কিভাবে? ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, পেজের জন্য অর্গানিক অ্যালগোরিদম আছে একটা, অ্যাড অ্যাকাউন্টের জন্য অর্গানিক অ্যালগোরিদম আছে, সরি, অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা অ্যালগোরিদম আছে। এই দুইটা অ্যালগোরিদম যখন বুঝতে পারবে আপনার কাস্টমার গ্রুপ কারা, তাদের বয়স কত, তাদের জেন্ডার কি, তারা কোন লোকেশনে থাকে, তারা দিনের কোন সময়টার মধ্যে প্রোডাক্ট কিনতে আকর্ষণ বেশি থাকে, তাদের বাইং ইন্টেনশনটা কোন মুভমেন্টে থাকে, বিছনায় শুয়ে শুয়ে কি তারা বাইং মুভমেন্টে থাকে, নাকি তারা হাঁটার সময়, নাকি মানুষের সময় কথার সময় তারা অর্ডার করে এই ধরনের প্রোডাক্ট, এমনকি আপনার প্রোডাক্ট মানে আপনার কাছ থেকে কিনতেছে। এই সমস্ত অ্যাক্টিভিটি গুলো ফেসবুকের অ্যালগোরিদম খুব সুন্দরভাবে, মেশিন লার্নিং অ্যালগোরিদম, আমি এটাকে রোবট বলে ডাকি, ঠিক আছে, ফেসবুক অ্যাড রোবট, প্রমোশনাল রোবট, সোজা কথা। এই প্রমোশনাল রোবট এই সব জিনিসগুলোকে কি করব, ক্যাপচার করব, তার ব্রেনের ভিতরে ঢুকাইব, সে শিখব, সে মানুষকে চিনবে। যেমন একটা মার্কেটে আমরা দোকান দেওয়ার পরে মার্কেটের কমিটি যদি তাদের মার্কেটের মার্কেটিং না করে, তাহলে আমাদের দোকানে কোনো কাস্টমার আসবে না, কারণ মানুষ জানে না যে এখানে মার্কেট আছে, আর এই মার্কেটে কি পাওয়া যায় জানে না, ঠিক আছে।
ঠিক এমনি ভাবে আপনার কাস্টমার কারা, এটা ডিজিটাল সিস্টেম, ডিজিটালি কাজ করে। এই যে একটা রোবট আপনাকে দেওয়া হয়েছে, আমি রোবট বলি এটা কি অ্যালগরিদমটাকে, এই যে রোবটটাকে যে আপনাকে দেওয়া হয়েছে একে আপনার শিখাইতে হবে। আমরা যেমন আমাদের সন্তানকে শিখাই না, বাবা এইটা এইটা বলো, এটাকে বলা হয় কলম, এটা দিয়া লেখে, লেখাপড়ার অনেক দাম, এই যে একটা স্টেপ বাই স্টেপ, ঠিক রোবটটাকে আপনি খরচ করে করে শিখাবেন। এই যে খরচ করে করে শিখাইতেছেন, এইখান থেকেও সে আপনাকে সেল আনতে সক্ষম। যেমন আমরা একটা লোককে ইন্টার্নশিপ জব দেই, জব দেওয়ার সময় আমরা জানি যে এই লোকটা আমাদেরকে ভালো পারফরমেন্স দিতে পারবো না, কিন্তু তারে আমরা অল্প বেতন দিয়া রাখি, ঠিক না? কারণ জানি সে আমাকে কম পারফরমেন্স দিব, এই কারণে অল্প বেতন দিয়ে রাখি। ঠিক এরকম আমরা আপনার পেজটা নতুন, আপনি নতুন ব্যবসা শুরু করতেছেন, আপনার জন্য প্রথম প্রথম আপনার যদি চালানটা ঠিক থাকে, প্রথম 2-3 মাস, 4-5 মাস চালানটা যদি ঠিক থাকে, মনে করেন যে আপনি 5 লাখ টাকার অ্যাড দিলেন, 5 লাখ টাকার অ্যাড দেওয়ার পরে আপনার চালানটা ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি সর্বোচ্চ হাই কোয়ালিটির স্ট্র্যাটেজি নিয়ে আগাইতেছেন। এর উপরে আর কোনো স্ট্র্যাটেজি নাই, কারণ নতুন পেজ, নতুন অ্যাড অ্যাকাউন্ট। এই এইখানে যে রোবটটা আপনার জন্য অ্যাসাইন করা হয়েছে, এই দুইটা রোবটই নতুন, একেবারে বাচ্চা, তারা তারা জানেই না যে আপনার কাস্টমার কারা। এই জায়গায় কি করতে হবে, ছোট ছোট অ্যাড মানে ক্যাম্পেইন রান করতে হবে, $1, $2, $3 দিয়া দিয়া, মানে একদম অনেক ক্যাম্পেইন রান করতে হবে, বুঝছেন? অমান্তে ক্যাম্পেইন রান করে 2 দিন চালাইবো, ক্যাম্পেইন থেকে সেল আসে না, বাদ, এটা নতুন ক্যাম্পেইন রান করো, মানে ওই যে $10 গেছে জাগা। এইভাবে 2-3টা ক্যাম্পেইন, মানে 2-3টা অ্যাড সেট রান কইরা কইরা বুঝতে হবে যে কোন অ্যাড সেট থেকে আমার চালানটা ঠিক থাকে। এইভাবে বুঝতে বুঝতে একটা সময় যায় আপনার অ্যালগরিদম সুন্দরভাবে বুঝতে পারবো যে আপনার সেল হয় কাদের কাছে গেলে। যখন দেখবেন যে এখন আল্লাহ লাভ আসা শুরু হইতেছে, তার মানে এখন আপনি মানে স্টেবলের মধ্যে আছেন ব্যবসাটা। বুঝতে পারছেন কথাটা? এখন সেল এখানে আসবে, আমি আপনাকে ডাইরেক্ট বলছিলাম যে আসবে না, মন মানসিকতা রাখেন, আসলে সেল আসে। কোনো সময় কোনোদিন দেখবেন আপনার $500 লস হয়েছে, $20 অ্যাড রান কইরা, যেই সেল আসছে ওইটা থেকে আপনার $500 লস, আবার কোনোদিন দেখবেন $100 অ্যাড রান কইরা আপনার $100 লাভ আইছে। কিন্তু এটা আপনার মনে মনে করবেন যে 10,000 টাকার অ্যাড দিয়া 30টা পার্সেল দিলাম ডেলিভারি, তারপরে আমার মাত্র $100 লাভ রইল, সারাদিন খাটলাম মাগনা, এইটা করা যাবে না। এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না, ঠিক আছে? এই হইতেছে আপনার মার্কেটিং এর স্ট্র্যাটেজি। এটা হইতেছে থিওরিটিক্যাল, আপনাকে বুঝাইলাম। এখন টেকনিক্যাল যদি বুঝতে চান তাহলে বলে, কোনো প্রশ্ন থাকলে উত্তর উত্তর দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। না, আপনি সারা বছর চালাবেন কেন? আমি তো বললাম 3 মাসের মধ্যে আপনার লাভের মুখ দেখতে হবে। হ্যাঁ, তাদের সাথে আপনি কথা বলেন। আপনার কাজ কি এখন? আপনার সেল করা, শুধু আপনার কাজ সেল করা। হুম, হুম, হুম।
হ্যাঁ অবশ্যই সেলসের মধ্যেই পড়ে। জি, আসবে তো, আমি তো বললাম হ্যাঁ, ফেসবুক দেখবে। এখন আমার আমার এটা হলো, আমার এখানে একটা আমার ধারণা হলো, তাহলে আমি ওয়েবসাইটটা কেন নিছি? ওরা ওয়েবসাইটে কিন্তু যায় না, আমার ফেসবুক থেকে কাজ করতেছে, কারণ বাঙালিরা ওয়েবসাইটে খুব কম দিতেছে আমি দেখতেছি। কে কইছে? তা আমার ওয়েবসাইট যদি ভিজিট করছে সেটা তো আমি বুঝবো কেমনে? আপনার ফেসবুকের অ্যালগরিদমকে তো শিখাইতেই হবে আপনার ওয়েবসাইটের পিক্সেল দিয়া, সার্ভার সাইড ট্যাকিং এর মাধ্যমে। হ্যাঁ। আপনার যে রোবটটাকে ফেসবুক দিব তাকে শিখাইতেই হবে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের থ্রুতে। এই যে দেখেন হ্যাঁ। আপনি যখন ক্লিক করছেন, এই যে এটা আপনার এটার মধ্যে দেখেন এই যে ইভেন্ট ফায়ার হয়েছে পিক্সেল, এই যে পিক্সেল ফায়ার হয়েছে। ফায়ার কি? মানে এটা হচ্ছে অ্যালগরিদমের একটা ই ফায়ার হয়েছে, এই যে পিক্সেলটাতে ফায়ার হয়েছে, এই হ্যাঁ। পিক্সেলটা ফায়ার হওয়া মানে হইতেছে ফেসবুকে বইলা দেওয়া যে এই যে এখানে একটা কাস্টমার আইছে, কাস্টমারের আইডি এটা, কাস্টমারের কুকি যেটা, মানে যা যা দেওয়া লাগে, বুঝছেন? মানে আমার পিক্সেলকে আপনি কি শুধু দেখতেছেন আপনার এখান থেকে? আপনার পিক্সেল তো আমি দেখি না, আপনার অ্যাড অ্যাকাউন্টের কি অ্যাক্সেস আমার কাছে আছে? না, এই যে মেট, আপনি যে বললেন যে ফায়ার আছে, আমি বুঝবো কেমনে? আমার আপনার অ্যাড অ্যাকাউন্টের পিক্সেলের এখানে আপনি ওইটা ওই ফায়ারের অপশন গুলো দেখতে পারবেন। বুঝতে আর পারছি। আপনি মানে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের বেসিকও তেমন ভালো বুঝেন না আপনার। চালাই নাই তো আগে। সমস্যা নাই, আপনি যদি বলেন যে আমি শিখা শিখা করব তাহলে সময় নেন 1 বছর। আর যদি বলেন যে না আমার এখন বিজনেস দরকার, ঠিক আছে, তাইলে ওই শিখা বাদ দিয়া টাকা দিবেন, আমার টিম মেম্বার আছে তাদেরকে আসলে দিয়া। সমস্যা কি জানেন? হ্যাঁ বলেন। টাকাটা হলো মেন সমস্যা। তো আমি যদি কোন জায়গায় টাকা দেন, হুম। আমি একবার অতগুলো সারতে পারতেছি না, একটা দুইটা প্রবলেম আছে আমার। আচ্ছা আচ্ছা, প্রবলেমটা আপনাকে আপনি তাইলে করেন, ওই ফেসবুক অ্যাডের একটা কোর্স করেন, হুম, ওইখানে অনেক নিয়ম কানুন শিখাইব, ওই নিয়মে নিয়মে আপনি হুম, অ্যাড রান করবেন নিজে নিজেই। প্রয়োজনে অ্যাডটাকে সাজায় আমাকে দেখাবেন, অথবা আপনার যে ট্রেনার থাকবে, যদি ট্রেনার যদি সাপোর্ট করে আপনাকে যে হ্যাঁ আমরা সাপোর্ট দেই এইভাবে, তাহলে তাদেরকে দেখায় দেখায় আপনি করেন। আমি আপনাকে দেখাই, সমস্যা নাই। কারণ হলো কি জানেন, আপনাকে একটা কথা বলে, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইতিমধ্যে। হ্যাঁ। অ্যাক্সিডেন্ট হলো এটা, এই বিজনেসটা ছিল দুইজনের, যে আমাকে আচ্ছা ব্যাকআপ দিত, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। সে থাকতো সৌদি আরবে। ঈদের দিন, বাংলাদেশ সময় ঈদের দিন রাত 4টায় এসে মারা গেছে। ইন্টারনেট লাগে। মানে আমার জন্য খুবই একটা, মানে টোটাল সাপোর্টটা ছিল তার। সে মারা গেছে, তার লাশটা আসছে আরো সপ্তাহখানেক দেরি লাগবে, কিন্তু ইন দ্য মেন টাইম আমি একটা ব্যাকআপ হারাই ফেলছি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই বুঝতে জন্য আমি পারছি। চাইলেই টাকা সারতে পারতেছি না। আপনাকে রিয়েল কথাটা বললাম। এখন যেটা আছে সেটা আমি মোটামুটি আমার একটা এমনই করতে হবে, মনে করেন যে আপাতত পেজটার র্যাঙ্ক করাইতে হবে, আবার কিছু সেলস। আপনি যে বললেন যে শিখার তো শেষ নাই। আমি ফাঁকে ফাঁকে শিখে ফেলতে পারবো, এটা কোনো সমস্যা আমার জন্য হবে না। আমি 6 মাসের এখন মধ্যেও শিখতে পারি, 3 মাসেও, আমার এত দূর লাগবেও এটা না। আমি তো বললাম যে আপনি যদি আপনার হাতে এজ এ ব্যবসায়ী হিসাবে হ্যাঁ, ও আরেকটা কথা হলো, মনোবল থাকে, তাহলে আপনি একটা ভালো মিডিয়া বায়ার নেন। আর আমি যেহেতু ওয়েবসাইট প্রোভাইড করি, তো আহ, আমার কাস্টমারদের জন্য আমি একটা স্পেশাল সুযোগ রাখছি, যেটা হচ্ছে যে মাত্র মাসে 3,000 টাকা দিয়া এই পুরা হ্যাঁ, সিস্টেমটাই আপনি পুরা মানে একটা অভিজ্ঞ মিডিয়া বায়ার আপনি আপনার ব্যবসার জন্য রাখতে পারেন, যেটা প্রতিদিন 100 টাকা আপনার খরচ হবে, সে আপনার জন্য প্রতিদিন অ্যাটলিস্ট 20 মিনিট 30 মিনিট করে সময় ব্যয় করব আপনার অ্যাড অ্যাকাউন্টের উপর মনিটরিং করার জন্য। মানে আমার মাসে 3,000 টাকা দিতে হবে? হ্যাঁ মাসে। এটা হইতেছে শুধু আমাদের একটা মানে মানে আপনি পার্ট টাইম একজন এমপ্লয়ি হায়ার করলেন, এরকম একটা সিস্টেম আর কি, বুঝছেন? বুঝতে পারছি। আপনিও করবেন, আবার ওই লোকও করবে।
মানে আমার পাশাপাশি সেও করবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওনার কাছে প্রশ্ন করতে পারবেন, ওইটা যেই হোক, হইতে পারে আমি, হইতে পারে আমার টিম, বুঝতে পারছেন? যেই হোক না বুঝতে পারছি, সমস্যা নাই ওটা। হ্যাঁ, এটা ওদিকেও যাইতে হবে। এখন সমস্যা হইতেছে আমার তো মনে করেন যে এখন চিন্তা হইলো যে দুই দিকে, একটা হইলো টাকা আর্ন করতে হবে, একটা আবার টাকার ব্যাকআপ জোগাড় করতে হবে, আবার এদিকে আর পোস্টিং আছে। আচ্ছা, পোস্টিং করতে গেলে কি না, বাংলা টাকা দিয়ে করা যায়? না, বাংলা টাকাকে ইউএসডি তে কনভার্ট করতে হয়। আর এই আবার পোস্টিং এর, আবার দেখলাম ইয়ার মধ্যে অ্যাড ম্যানেজারের মধ্যে বাংলা টাকাও সেট করা যায় দেখলাম, ওটা ওইটা কি? আপনার আরো বেশি খরচ হইব, 5 টাকা 6 টাকা করে বেশি যাইব আপনার প্রতি ডলারে। মানে আপনি ওই ইতে যাবেন না, আপনি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, ঠিক আছে? ও, অথবা আগের অ্যাড অ্যাকাউন্টের ডলার কারেন্সিটা পরিবর্তন করে নিতে হইব আপনার। আমার দুইটাই আছে। পরেরটা যখন একটা আগেরটাতে হলো ডলারে, পরেরটাতে হলো বিজিটি ঢুকায় না। এই হলো কাহিনী। আচ্ছা আচ্ছা। আমি ডলার দিয়ে করছিলাম, ডলারটা আবার জগতে দেখে নতুন আবার ভার্চুয়াল একটা দিয়ে সাইজ করার চিন্তা ভাবনা আছে। ভার্চুয়াল কার্ড দিলে তো আর সমস্যা নাই নাকি? না না, আপনার যদি ভার্চুয়াল কার্ডও প্রয়োজন পড়ে, ওই সাপোর্টটাও আমরা, ওই যে 3,000 টাকার কথা বললাম না, ওইখানে একটা আহ, মানে এইটার একটা সাপোর্টও পাবেন। ডলারের রেট আর আহ, কি 135 থেকে 140 টাকার মধ্যে থাকে। আহ। দেখি তাহলে আজকে ডিলিভারি করতে হবে। মানে আপনি এখানে করলেও আমি ঠাস করে লাভ মারতে পারতেছি না। এখন প্রোডাক্ট তাহলে ডাইরেক্ট সেলে ঢোকাইতে হবে। ডাইরেক্ট সেলেরটা আমার বোঝা, ডাইরেক্ট সেল দিলে যে কিনবে সে কি আবার আমার সাবস্ক্রাইবার হবে? সাবস্ক্রাইবার আপনার কইরা নিতে হবে, ওইটা প্রসেস অন্যরকম। সেটা প্রসেস অন্যরকম না? ঠিক আছে, দিয়ে আসতে দিয়ে নামতে যেতে তার ইনশাল্লাহ ব্যাক করার অপশন নাই। তাইলে আমি অ্যাড গুলো কিছু বানায় দেখাই দাও। অ্যাড বানানোর জন্য আপনি যখন, আপনার যদি, ওই যে আমি আগেই বললাম যে আপনার যদি বাজেট থাকে যে হ্যাঁ আমি মিডিয়া বায়ার কেউ হায়ার করব, আমিও শিখবো আস্তে আস্তে, তাহলে ওই মিডিয়া বায়ার আপনাকে, আমি যে প্রসেসটা এখন বলতেছি, হ্যাঁ, এই প্রসেসের মধ্যে আপনাকে টেকনিক্যালি হেল্প করব, সোজা কথা, হ্যাঁ, আপনাকে পরামর্শ দিব যে এইভাবে ভিডিও তৈরি করেন, ভিডিও স্ক্রিপ্ট আপনি তাকে দেখাবেন, সে বলবো যে না হয় নাই, এরকম করেন, অথবা উনি নিজেই স্ক্রিপ্ট লেখা দিব, বুঝছেন? আপনি শুধু হ্যাঁ। ওই পরিমাণে মানে যেভাবে বলবো ওইভাবে আপনি তৈরি করবেন, কি জানি বলে, মানে স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও বা ইয়ে হ্যাঁ ভিডিও বানাবেন আর কি। কারণ ভিডিও তো অনেক কস্টিং ব্যাপার, মানে মানুষের দেয়া হ্যাঁ, করাইতে গেলে এটা অনেক কস্টিং এর ব্যাপার, একটা ভিডিওর জন্য দেখি। 2 3 4 5 হাজার টাকা নিয়ে নেয় মানুষে। আহ, না, আমি এখন চিন্তা করতেছি যে আমাদের যে, মনে করেন যে আমি কাপড় আনলাম, কাপড়ের আগে ছাপ দিলাম, ছাপের দিলে কালার ম্যাচিং করলাম, এখন এটা কর্মীরা বসে বসে সেলাই করতেছে, এই ভিডিওগুলো নিলাম হুম হুম হুম। প্রত্যেকটা আইটেমের জন্য আর কি। আপনার যেহেতু নিজের হাতের কাজ না, এটা আপনার হ্যাঁ, পয়সা পয়সা ভিডিও নিতে হবে, এই সব কিছু হ্যাঁ, মিলাইয়া দিলে এগুলা দিয়ে দিয়ে এই করতে করতে হবে। পারবে। সেটা আমি আপনার করে করতে পারবো, এটা ইনশাল্লাহ সমস্যা হবে না। মানে ঝামেলাটা তো করে এলাম হয়ে যাওয়াতে, আমাদের এই মাস থেকে আর কি ভালকে যাওয়ার কথা ছিল একটাই, তাই না, আল্লাহ কি করলো। এই, আর আমার কি ওয়েবসাইটের মধ্যে সব দেবো না আমার ওই ল্যান্ডিং পেজে যাবো? আমি বলি, ওয়েবসাইটে আপনি কখনোই প্রথম অবস্থায় অ্যাড দিবেন না, ডাইরেক্ট ওয়েবসাইটে ল্যান্ডিং পেজের, ফেসবুকের মানে ই নতুন ব্যবসার জন্য আপনার যদি 5,000 প্রোডাক্টও থাকে, হুম। একটা প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করবেন, যখন আপনি এটার মধ্যে পাকাপোক্ত বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয়, তখন আপনি ডাইরেক্ট ওয়েবসাইটের মধ্যেই অ্যাড দিবেন, ওইখানে একটু আরো কমপ্লেক্স ব্যাপার, ওইটা আপনি এখন না, আপাতত আমি জানেন যেটা না। করছি এখন, আমার তো ওয়েবসাইটে দিই না, আমি তো এই ফেসবুক পেজ থেকে দিতেছি। হ্যাঁ, শুধুমাত্র এখানে বোধহয় ওয়েবসাইটের লিঙ্ক মানে নাম্বারটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ওইটা সমস্যা নাই। আমার তো ওয়েবসাইটে তো যাওয়ার দরকার নেই, কারণ কাস্টমারেরা বাঙালি যে ফেসবুক দেখে ইন্টারনেট দেখে হেরাই গুতায় আর কি। আপনার কাছে এরকম আসতেছে ওয়েবসাইট থেকে যারা কিনে, মেসেঞ্জার হ্যাঁ, থেকে যে আপনি বেচার চেষ্টা করতেছেন না, হ্যাঁ, এইখানে আপনার যতটুকু কঠিন কাজ হবে, ওয়েবসাইটে মনে করবেন কি যে ঘুমায় ঘুমায় অর্ডার আসতেছে, আর ওয়েবসাইটে 5টা অর্ডার আসলে ওইখান থেকে মিনিমাম 4টা অর্ডার কি হবে,
কনফার্ম হবে। আর মেসেঞ্জারে 500 মেসেজ আসলে ওইখান থেকে 5টা অর্ডার কনফার্ম হবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই, হুম। বুঝছেন? মেসেজ দিতে দিতে পাগল হয়ে যাবেন। আর আচ্ছা এই যে দাদা। আপনার সৃজন.com এ একটু ঢোকেন তো দেখি, হুম হুম। সৃজন.com এ একটু ঢোকেন। হ্যাঁ ঢুকছি তো। এটার কি ইয়েটা না, মানে ওই আপনার পেজে যান, হোম পেজে। হোম পেজে। আচ্ছা। এই যে পেজটা আপনারা কইছিলাম, এই যে বাম পাশে যে জায়গাটা, এই যে এই যে এটার নিচে যে জায়গাটুকু, এই কভার পেজটা ওইটুকু আমরা পূর্ণ করে দিতে বলছিলাম। এই যে এটা হ্যাঁ হ্যাঁ। এইখানে আপনি যতগুলো ক্যাটাগরি অ্যাড করবেন, যতক্ষণ পর্যন্ত ক্যাটাগরি এইখানে না আসবে ততক্ষণ পর্যন্ত ক্যাটাগরি একটার পর একটা এখানে আসবে, ঠিক আছে? না, যখন ওটার কথা আমি বলি নাই, পুরোপুরি এই এই পর্যন্ত আমি যখন ওটার কথা বলি ফুলফিল নাই। হয়ে যাব তখন তখন অটোমেটিক্যালি কি হবে জানেন? এইখানে ক্যাটাগরির এখানে মোর ক্যাটাগরি লেখা চলে আসবে। আমি ওটার কথা বলছি না, হ্যাঁ বলেন। এই যে ছবিটা, ওটা নিচ দিয়ে চলে যাবো ওই পর্যন্ত বলতেছি, যে ওই ও যে এই কভার পেজটা ছবিটা এটা নিচ দিয়ে চলে যাবো। এই পর্যন্ত, হ্যাঁ ওই সাইড ওটা থাকো, তাহলে আমার কি এই জিনিসটা চোখের মধ্যে বাড়ি খায় না, তাহলে আমার পুরো জায়গাটা ব্লক হয়ে যায়। জি কথাটা আমি ওইটুকুই জি হবে। আমি বুঝতে পারছি। এইটা এই ডিজাইনটা এরকমই। এই ডিজাইনটাকে এডিট করতে গেলে এখন আমি যেই মানে মোডের মধ্যে আছি, এই মোডে ডিজাইন এডিট করার সিস্টেমে আমি নাই আপাতত। ঠিক আছে, মানলাম, আর পরে তো পারবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি যখন আবার এটা মানে ওয়েবসাইট আপডেট নিয়ে কাজ করব হ্যাঁ, তখন আপনার এই তাইলে কাজটা আমি দেখে আবার রাখছি অলরেডি। এটার আরেকটা ওয়েবসাইট আছে না এটারই? হ্যাঁ দুইটা আরেকটা ওয়েবসাইট তো, আছে। হ্যাঁ। ওইটারটা ওর মোটামুটি ঠিক আছে, কিন্তু ওইটারটা সমস্যাটা হইলো, ওইটুক ঠিক করতে পারলে আপাতত চালানো যাইতো, যে ওই ছবিটা যতটুক দেওয়া যায় ওর দেখে আর বড় হয়ে থাকে, মানে পেজ হইতে বইটা থাকে, মানে পুরাটা আসে না। একটু কভার করে, কিন্তু ওই ছবি পুরা মানে লম্বা হয়ে থাকে, মানে বুঝতে পারছি। অ্যাডজাস্ট ওই হয় না। থিম আমাদের এই আমি যে ওয়েবসাইট আপনি যেটা নিছেন এইটার মধ্যে তো দুইটা থিম তাই না ওয়েবসাইটের? হ্যাঁ তো হ্যাঁ। আপনি একটা থিমে আছেন, এটা আমার লাস্ট ভার্সনের থিম। এইটা ছাড়াও আমরা আরো একটা থিম খুব শীঘ্রই নিয়ে আসবো, খুব শীঘ্রই, বুঝছেন? কয়েকটা দিন একটু করেন, পরে মানে থিমে আইনা আপনাকে জানাবো। এইটার থেকে এইটা তো মোটামুটি ভালো একটা লেআউটের থিম। ওইটা হ্যাঁ, আরো সুন্দর থাকবে, আরো সুন্দর, এটার আপনি থেকে যেই অনেক সিমই বেশি। আনেন না কেন, যেই সিমই আনেন না কেন, মালিক ভাই রিকোয়েস্ট, কভার পেজের যেন ডাইনে বায়ে মানে ফাঁক না থাকে, ওই দুইটার মধ্যে যেন পুরা থাকে একটা জিনিস, প্রত্যেকটা একটা আছে, ওই যে বাম পাশে খালি থাকে। আচ্ছা আচ্ছা। এই জিনিসটা চোখে অড লাগে আর কি। অন্যগুলো দেখেন ওই একই, ওরা করে কভার দেওয়া থাকে টোটাল ডাইরেক্ট, মানে অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যায়। আবার এই যে ছবিটা দিচ্ছেন না, জি। এই যে ছবি, এটা যে দেখেন মাঝখানে যে লেখাটা নিচে লাল একটা দাগ আছে, এটা নিচে আরো ছবি আছে। আচ্ছা, এখানে আমি আরো একটা তথ্য আপনাকে দেই। আপনি আমাকে একটা ভিডিও টিউটোরিয়াল দিছিলেন না? টিউটোরিয়াল বলতে অন্য একটা কম্পিটিটরের মতো দেখাইছিলেন যাদের হ্যাঁ মাল্টিপল হেডার সেকশন আছে। হ্যাঁ আমি এটার মধ্যে ঠিক ওইরকম, ওইটা না মানে ওইটা তো সিম্পল, এটার মধ্যে আরো একটু ভালো করে ওইরকম কিছু একটা সিস্টেম তৈরি করব। এটা হ্যাঁ। আমি আপনাকে। আপনি যদি চান আপনি বলি, আমি আপনি তখনকার কইছিলাম না, বুঝেন না, ওটাকে কপি করলে কি ওটাকে আপডেট করতে পারবেন? বাংলা কথা কইলাম আমি। বুঝি নাই। ওদের ওয়েবসাইটটাকে কপি করে হ্যাঁ আপনি কি ওটাকে আপডেট করতে পারবেন সেটা কইছি। আমি বলি, ওদের এটাকে আমার কপি করতে হবে না, বুঝছেন? হুম। 5 জনের সিস্টেমের আপডেট নিয়ে নিজেকে আপডেট করা হচ্ছে বুদ্ধিমানের কাজ, কিন্তু অন্যকে সেটাই তো কপি করা বললাম। উচিত না। তবে আপনি ওই যে যেটা বললাম না, যে আমি এই ধরনের আপডেট নিয়ে আসবো, তখন আসলে অটোমেটিক আপনি দেখতে পারবেন যে না, আসলে আমি ওইটার কেন থেকেও বলছি, ভালো হয়েছে। না না ভালো হবে, আপনি আপনি আমার কথা বুঝেন নাই। আমি কি দেখতে বলছি, যেমন ওদের ওখানে কয়েকশো বাটন সিস্টেম,